বিশ্ব মসনদে বসেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্বে তোলপাড় তৈরি করেছিলেন, কিন্তু এবার বেশ বড়সড় ধাক্কা খেলেন বিশ্বমোড়ল। তার নেওয়া সিদ্ধান্তগুলোতে একের পর এক হেরে গিয়ে কিছুটা হলেও বেকায়দায় পড়েছেন তিনি। সাম্প্রতিক দিনগুলোই অনেকের মনেই এই ধারণা জন্মেছে যে ট্রাম্প প্রশাসন বাধাহীন জয়ের ধারায় ছুটে চলেছে। তাদের লাগাম মনে হয় আর টেনে ধরা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ও তার সহযোগীরা, বিশেষ করে ইলন মাস্ক, হাজার হাজার ফেডারেল কর্মীকে গণহারে ছাঁটাই করা থেকে শুরু করে সরকারি নথিপত্রে লিঙ্গ ঝুঁকিতে ও মেক্সিকো উপসাগরের মতো শব্দ নিষিদ্ধ করা পর্যন্ত একের পর এক ক্ষোভ সৃষ্টিকারী এবং অযৌক্তিক নীতি স্রোত বইয়ে দিয়েছেন। আরও খারাপ বিষয় হলো, দৃশ্যত এসব নিয়ে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। আগ্রহের সঙ্গে নির্বাহী শাখার কাছে ক্ষমতা হস্তান্তর করছেন তারা। নির্বাচিত ডেমোক্র্যাট সদস্যরাও খুব বেশি কিছু করতে পারছেন না এবং অনেক কর্পোরেট নেতা ট্রাম্পের কাছে মাথা নোয়াচ্ছেন। ট্রাম্প প্রশাসনের লাগাম টেনে ধরা যাবে না, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। ইতিমধ্যে ট্রাম্পের নীতি আদালতে বড় ধরনের বাধার মুখে পড়েছে। দেশ জুড়ে ফেডারেল বিচারকেরা তার প্রশাসনের বিতর্কিত কার্যক্রমের কোনোটির বাস্তবায়ন হওয়া ব্যর্থ করে দিচ্ছেন, নয়তো অন্তত বিলম্বিত করছেন। কিছুটা আশ্চর্যজনক হলেও এসব কার্যক্রম নিয়ে দায়ের করা মামলার অনেকগুলোই যেখানে বিচারাধীন, সেই সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টের সব চাওয়া পূরণ করছেন না। এখন পর্যন্ত আদালত ট্রাম্প সরকারের নির্বাহী শাখার যা ইচ্ছা তা করার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে চলেছেন। দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট মার্কিন ফেডারেল সংস্থাগুলো থেকে হাজার হাজার প্রবেশনারি কর্মীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছিলেন। পরে 13 মার্চ মন্ত্রণালয় সহ 19টি সরকারি সংস্থাকে অবিলম্বে বরখাস্ত ওই কর্মীদের চাকরিতে ফিরিয়ে আনার নির্দেশ দেন। সরকারের নির্বাহী শাখার তথ্য অনুযায়ী আদালতের নির্দেশের পর প্রায় 24,000 ফেডারেল কর্মীকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শুরুর প্রথম দিনই ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এক নির্বাহী আদেশ জারি করেন। সেখানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসী মা বাবার সে দেশে জন্মগ্রহণ করা সন্তানের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করা হয়। তবে শর্তে বলা হয়, এমন সন্তানের জন্মসূত্রে নাগরিকত্ব পেতে তার অভিভাবকদের অন্তত একজনকে হয় স্থায়ী মার্কিন নাগরিক, নয় বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। ট্রাম্পের এই আদেশ এখনও কার্যকর হয়নি। ফেডারেল আদালতে একাধিকবার এটি প্রত্যাখ্যাত হয়েছে। গত জানুয়ারিতে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট একটি চিঠিতে বিশ্বজুড়ে মার্কিন কেন্দ্রীয় সরকারের সব অনুদান ও ঋণ সাময়িকভাবে স্থগিত করে। বলা হয়, এসব সহায়তা নিয়ে পর্যালোচনার কাজ শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। ফেব্রুয়ারি মাসে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট আদালত এ আদেশ আটকে দেন। ক্ষমতায় আসার পর ট্রাম্প ইউএস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম স্থগিত করা এবং এই কর্মসূচি সংশ্লিষ্ট অর্থায়নে বন্ধে এক নির্বাহী আদেশ জারি করেছিলেন। এ আদেশের ওপর ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ জামাল হোয়াইটহেড 25 ফেব্রুয়ারি একটি প্রাথমিক স্থগিতাদেশ জারি করেন। এতে সরকারকে রিফিউজি অ্যাডমিশন আবার শুরু করা ও আশ্রয় প্রার্থীদের সহায়তায় নিয়োজিত সংগঠনগুলোকে অর্থায়ন চালু রাখার নির্দেশ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলকে বের করে দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তিনি দেশটির বৈধ স্থায়ী বাসিন্দা। আটকের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন খলিল। তার আবেদনের ওপর আদালত কর্তৃক পরবর্তী পদক্ষেপ না আসা পর্যন্ত তাকে প্রত্যর্পণ সাময়িকভাবে আটকে দেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালত। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার অল্প পরেই প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশে যুক্তরাষ্ট্রের সব মানবিক ও উন্নয়ন কাজের তহবিলের যোগান দেওয়া বন্ধ করে দেন। এ পদক্ষেপের উপর 10 মার্চ প্রাথমিক নিষেধাজ্ঞা দেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালত। তিনি রায় দেন, কংগ্রেস অনুমোদিত বিদেশি সহায়তা তহবিলের জন্য বরাদ্দ করা প্রায় $60 বিলিয়ন ওপর প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না।